তার জন্য কিন্তু অন্য ভাষায় নিজের সাথে ধর্ম বলে জানিস তাকে সহজ সরল ভাবে সকলের জন্য। আর এটাকে ভারতীয় আর্য কৃষ্টির সাথে যেটা সনাতন ধর্মে সুন্দর ভাবে বলেছে ঋষিরা, জীবনং বর্ধনাং চপি ভিয়তেই সৎধর্ম। অর্থাৎ অন্যের বাঁচা বাড়াকে অব্যাহত রেখে মানুষ বাঁচার জন্য, আনন্দের জন্য যা যা করে তাই হচ্ছে। তাহলে আমরা মানুষেরা সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, আর শ্রেষ্ঠ প্রাণী বলেই আমরা জগতের সবকিছুকে জয় করতে পেরেছি, যেটা কল্পনাও করে। বিজ্ঞান গবেষণার মাধ্যমে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশের যেসব জিনিস একটা আমাদের কাছে একসময় অদ্ভুত ছিল, কিম্ভূত ছিল, সেটা একেবারে কাছে চলে এসে বিজ্ঞানীদের। তাহলে এটা কি হচ্ছে, সে মানুষই তো করেছেন তার বুদ্ধি দ্বারা। আবার কিছু মানুষ আছে যে মানুষ দেখা গেল একটা সন্ত্রাসবাদ সৃষ্টি করে আর একটা মানুষের বাঁচা বাড়াবে নষ্ট করে দিল, বৃদ্ধি পাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপমহাদেশ, আমাদের সন্নিকটে, আমার বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় কিছু যুদ্ধ টুদ্ধ চলছে, এটা বাঁচা বাড়ার পরিপ্রেক্ষিতে। কিন্তু একটা মানুষের যদি দায়বদ্ধতা থাকে যে আমি দীক্ষা গ্রহণ করেছি, আমার প্রভু আছে, আর আমার যে একজন প্রভু আছে, সে প্রভু যেমন যেমন বলেছেন আমি তেমন তেমন ভাবে যদি না চলি, আমার প্রভু কষ্ট পাবেন, পরম পিতা কষ্ট পাবেন, ঈশ্বর কষ্ট পাবেন, আল্লাহ কষ্ট পাবেন, আমি তাহলে কি হবো, আমি কতগুলো পাপের ভাবি আসবে না তো। এই যে জিনিসগুলো, এই যে দায়বদ্ধতা থেকে আসে, আর এই দায়বদ্ধতা নিতে গেলে একটা নিয়ম গ্রহণ করতে হয়, স্বীকার করে দিতে, একটা আদর্শকে স্বীকার না করে দিলে এই দায়বদ্ধতা আসে। আর এটা যতক্ষণ আমরা স্বীকার না করব, ততক্ষণ আমার ভিতরে, আমার মনুষ্যত্বের মধ্যে যেমন সচ্চিদানন্দময় সত্তা আছে, একটা সাত্বিক জীবন আছে, আমার একটা পাশবিক জীবন আছে। পাশবিক জীবন, তাই কি হলে সাত্বিক জীবনটাকে উপভোগ করতে গেলে পাশবিক জীবন যেটা আছে, পাশবিক কিছু আমাদের মধ্যে আমার কিছু অনুচর থাকে প্রতিটি মানুষের, যেটা কিন্তু মানুষবাদে অন্যান্য প্রাণীদের থাকে না। মানুষবাদে অন্যান্য প্রাণীরা তারা প্রাকৃতিক নিয়মের উপরে জৈবিক তাগিদ পালন করে থাকে। জৈবিক তাগিদ আহার নিদ্রা অপত্যৎপাদন, প্রতিটি জীবেরই জৈবিক তাগিদ, তারা প্রাকৃতিক নিয়মে পালন করে, তারা কিন্তু খুব ঊর্ধ্বে উঠতে পারে না, কিন্তু তারা কোনো ক্ষতিও করে না। তো মানুষের মধ্যে এই বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত বলে সে বুদ্ধির অপব্যবহার করে সে জগতের ক্ষতি সাধন করতে পারে, আবার সে বুদ্ধিকে কেন্দ্রায়িত করে পরম পিতার যে বুদ্ধি, মাথার উপরে মাথা বসানো ঠাকুর বলবেন, তার মাথার বুদ্ধি দ্বারা যদি পরিচালিত হয়, তখন সে এই সমগ্র বিশ্বের সবাইকে মদাত্মা সর্বভূতাত্মা এই জ্ঞানে সবাইকে ভাবে। যার জন্য আমাদের আর্য কৃষ্টির সনাতন ধর্মের কথা হচ্ছে আত্মবৎ সর্বভূতেষ। ভারতীয় সনাতন ধর্মের ঋষিরা বলেছিলেন আমাদের কি করতে হবে, কেন এই দীক্ষা অর্থাৎ আমাকে স্বীকৃতি দেওয়া, এই মন্ত্রগুলোতে আত্মবৎ সর্বভূতেষ, সবাইকে নিজের প্রতিরূপ মনে করে দিবে। মাতৃবৎ পরদারেশ, সব মায়েদের আমরা মা বলি, নারী জাতিকে মা বলি, সেই নারী জাতিকে মায়ের মতো দেখবে। যার জন্য আমাদের সনাতন ধর্মে দেবী আছেন, আমরা মা দুর্গার জ্ঞান, যার জন্য ঠাকুর বলছেন প্রতিটি নারীর মুঠেই সেই চিদানন্দ শক্তি, সেই সর্বশক্তিমান মা দুর্গা, মা জগদম্বা,
সেটাকে মনে করে শ্রদ্ধা করতে হয়। এটা আমাদের ভারতবর্ষের মূল কথা ছিল, শাস্ত্রের মূল কথা। তাহলে লস্যবৎ পরদ্রব্যেশ, অন্যের যে দ্রব্য, টাকা পয়সা ধন দৌলত, যেটা নিয়ে এখন চলছে আমরা দেখতে পাচ্ছি, হানাহারি মারামারি লোহের বশীভূত হয়ে, সেটাকে তুমি অন্যের যে অন্যের যে সম্পদ, তাকে তুমি নিজে একটা মাটির ঢেলা মনে করে, রাস্তায় মাটির ঢেলা পড়ে বললে যেন আমরা উপেক্ষা করি, তেমন ভাবে উপেক্ষা করি। তাহলে এই যে স্বীকৃতিটা এই গ্রহণ করার মাধ্যমে, এই গ্রহণ করাটাই হচ্ছে দীক্ষা গ্রহণ করা। আর এই দীক্ষা গ্রহণ করে কি হয়, কথাটা হচ্ছে সৎ দীক্ষা। সব দীক্ষা আর দীক্ষার মধ্যে পার্থক্য হচ্ছে, সব দীক্ষা হচ্ছে সৎ পুরুষোত্তম, যিনি, তাকে কেন্দ্র করে তার নিয়মনা, তার আদর্শকে মেনে নেওয়ার স্বীকৃতি দেওয়া। আর দীক্ষা মানে হচ্ছে, আমি যদি কোনো প্রবৃত্তি পরায়ণ কেউ থাকে, তার কাছে স্বীকৃতিটা সেটাও কিন্তু নানা বাধা। আমি যদি কারো কাছে কোনো কাজ শিখতে যাই, তাকে বলা হয় শিক্ষাগুরু। আর সেই শিক্ষাগুরু যারা আমাদের জাগতিক কাজকর্ম শেখান, আমাদের সমগ্র কাজকর্ম তাদের আমরা গুরু বলি, তার কাছেও আমরা দীক্ষা নেই নানা বলি। তাহলে সেটা কিন্তু প্রবৃত্তির জাগতিক দীক্ষা হতে পারে। তার জন্য ঠাকুর সুন্দর একটা বলছেন, শিক্ষাগুরু থাক না অনেক, শিখো যেমন পারো, ইষ্টগুরু একই কিন্তু নিষ্ঠা সহজ। আর সেই ইষ্ট কোথায় আছে? ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তারে তুই কর্ম আচরণ ব্যবহার। আর সেই ইষ্টগুরুকে অবতার রূপে যখন আসেন পুরুষোত্তম, তিনি তার আদর্শের মধ্যে তিনি জ্যান্ত থাকেন, তিনি আদর্শের মধ্যে জীবিত থাকেন। সেই আদর্শই হচ্ছে আমাদের পালক, আমাদের চালক, আমাদের পিতা, আমাদের পরম পিতা। সে আদর্শকে আমরা অনুসরণ করে চললে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার পক্ষে ক্ষতিকারক, এটা বুঝতে পারি। অর্থাৎ আমার ভিতরে যে অনিষ্ট জিনিসগুলো আছে, সেটা কিন্তু শয়তান ঠাকুর নাম দিয়েছেন প্রবৃত্তি, যেটা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে ঋতু, ষড় ঋতু, ঠাকুর সুন্দর নাম দিলেন। আমরা শয়তান মনে শয়তানি করিস না, অর্থাৎ কারোর ক্ষতি করা বা নিজের ক্ষতি করা, অন্যায় ভাবে চলা, এটাকে আমরা শয়তানি বলি। ঠাকুর সেটাকে বলছেন সত্তা হিংস, আমার সত্তাকে হিংসা করে যা, তাই হচ্ছে শয়তান। তাহলে সত্তাকে হিংসা করে যে কাম ক্রোধ, সেটাই কিন্তু বর্তমান সভ্যতার একেবারে একটা খারাপ ক্ষতিকারক। বর্তমান সভ্যতায় যে সংকট গুলো আমরা দেখি, সেখানে কিন্তু তার মূল হচ্ছে হিংসা। বর্তমান সভ্যতা আমরা মানে অধুনা যে অত্যাচার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে দেখলাম, সেখানে সত্যি যে মানবতার এত নির্মমতা হতে পারে, সেটার একটা প্রদর্শন আমরা কিন্তু দেখলাম। এখানে বলতে দ্বিধা নেই, কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠান নামে এগুলো করলেন, ইসলামে আমার হযরত রাসূল, সেও তো আমাদের উপাস্য। ঠাকুর অনুকূলচন্দ্র সমগ্র গুরু যারা ছিলেন, সদ্গুরু পুরুষোত্তম, প্রত্যেককে শ্রদ্ধা জানালেন। আমরা প্রতিদিন দৈনন্দিন প্রার্থনা করে যত অবতার আছে, যত নবী আছে, প্রফেট আছে, সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রার্থনার মাধ্যমে তার জন্য বলা হয় রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম এর মাধ্যমে কিন্তু তখনই আমার মাথা নত হয়ে যায় যে রামের অনুরাগী, তাকে আমি ভালোবাসবো, যে কৃষ্ণ অনুরাগী, তাকে আমরা শ্রদ্ধা করব, বুদ্ধ অনুরাগী, যিশু অনুরাগী, হযরত রাসূলের অনুরাগী, চৈতন্য দেবের অনুরাগী, রামকৃষ্ণ দেবের অনুরাগী, সবাই আমার ভাই, সবাই আমার শ্রদ্ধেয়, সবাই আমার প্রণম্য। এই ভাবটা ঠাকুর অনুভূত। এই যে এত বড় প্রীতির ভাব, আমি দীক্ষা যদি না নিতাম আমি কি বুঝতে পারতাম? কিন্তু কোন নবী তো বলেননি, হযরত
রসুল তো কোথাও বলেননি কোন কারোর প্রতি হিংসা করো, তোমার মতাবলম্বী যারা নয় তাদের প্রতি হিংসা করো, এতটুকু অনাচার করো, কোথাও নেই। ঠাকুর অনুকূলচন্দ্র সে সমন্বয় করার জন্য কি করেছিলেন, ওই পাবনা হেমায়তপুরে তিনি মৌলভীদের আনলেন, মৌলভীদের দিয়ে আসল যে আরবি ভাষার কোরআন সেগুলো অনুবাদ করলেন, অনুবাদ করে ইসলাম প্রসঙ্গে নামক একটা গবেষণামূলক গ্রন্থ উপহার দিলেন জাতিকে, মানব জাতিকে। সেখানে আমরা পাই, সেখানে হযরত রাসূল কিন্তু সামান্যতম হিংসার কথা কোথাও দেখলাম। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে সত্তা জিনিস যে শয়তান সেটি কিভাবে ক্ষতি করে চলেছে আমাদের দিয়ে, আমার সত্তাকে দিয়ে, আমার যে ইন্দ্রিয়গুলো দিয়ে মানবের যে অপমান, সভ্যতার অপমান করে চলেছে। সেটাতে সেই নবী যে তিনিও তো দেখা পান, তিনিও তো চান তার এই যে সন্তান যারা আছে তাদের কেউ যেন সামান্য এতটুকু লাঞ্ছনা না করে। এরপর বিজয় হজে সে কথা বলে গেছেন নবী, তথাপি কিন্তু আমরা আমাদের যারা ভ্রাতা তাদের শেখাতে খুব দুঃখ লাগে। মানে এই যে সমস্যাটা কোথায় পরিণত হচ্ছে, হিংসা। আন্তর্জাতিক স্তরেও যদি দেখি যে যুদ্ধ চলছে যেটা, সেটাও হিংসা। সেখানে কিন্তু যারা প্রত্যেকেই কিন্তু ধর্মাবলম্বী, ইসলামকে কেউ মানে, কেউ খ্রিস্ট ধর্মকে মানে, কেউ বৌদ্ধকে মানে, তারা প্রত্যেকটি রাষ্ট্র কিন্তু সে রাষ্ট্রের নিজস্ব একটা গাইডলাইন আছে, তাদেরও একটা মহাপুরুষ আছে, পুরুষোত্তম আছে, তারা সেইভাবে চলে। কিন্তু তাহাদের সমন্বয়ের কেন এত, কেন অভাব? সেই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে এই হিংসা নিয়ে কিন্তু বড় বড় সমাজতত্ত্ববিদেরা, মনস্তত্ত্ববিদেরা অনেক রকম বিশ্লেষণ করছেন। হিংসা দমনের জন্য মিলিটারি আছে, পুলিশ আছে, জেলখানা আছে, সব আছে। তথাপি কেন এই মানুষের মন থেকে হিংসাটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? একটা প্রশ্ন দেয়। আর এই প্রশ্নের উত্তর সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ দিতে পারে, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে একটা সভ্যতার সামনে শুধু উপহার দিলেন। এর কারণটা, এর কারণটা হচ্ছে অহংকার। অহংকার অর্থাৎ আমার যে ছোট আমি থাকে, কাম, ক্রোধ, লোভ, অহংকার আমাকে একবারে অনেক কিছু, আমি একটা বিরাট কিছু কেউ খেটা, আমার ক্রোধ আমাকে সেইভাবে হিংসার দিকে এগিয়ে দেয়। এটা চলছে। তো সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা যখন দীক্ষা গ্রহণ করে জানতে পারলাম, দীক্ষা নিয়মনা মেনে এত সুন্দর জানতে পারলাম, ছোট একটা কাগজ পেয়েছিলাম আমরা দীক্ষার সময়, সেটার নাম শত অনুজ্ঞা। আর সেটাকে ঠাকুর সুন্দর একটা ইংরেজি করে দিলেন, অর্থাৎ তুমি নিজেকে নিজে শাসিত করো। তোমার ভিতরে যে ক্ষতিকারক রিপুগুলো আছে, বন্ধুর মতো আছে, তুমি তাকে বন্ধু মনে করছো, লোক বন্ধু মনে করছো, কাম বন্ধু মনে করছো, সে বন্ধু মনে করে তারা কিন্তু তোমার শত্রু। যার জন্য বলা হয় ষড়রিপু। আর সেই রিপুগুলোকে কেমন ভাবে বন্ধু করবে সেটা আগে যদি শেখো, তাহলে তোমার এই মানব জন্ম আরো সার্থক হবে, আর সেই মানব জন্ম অমৃত আহরণ করতে পারে। তার জন্য সেই ছোট্ট একটি উপদেশামৃতর প্রথম যেটা আমরা পেলাম, সেটার মধ্যে সুন্দর একটা উপদেশ পেলাম। আমাদের দীক্ষা নেবার পরে নাম ধ্যান করতে হয়, প্রসারিষায় মন্ত্র সাধন করতে হয়, চলাফেরায় জপ করতে হয়। আর সে মন্ত্র সাধন করার পরে সেই ইষ্টগুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এই শত অনুজ্ঞা অন্তরের ভিতরে, অর্থাৎ নিজেকে শিক্ষিত করতে হয়, এটা ট্রেন আপ করতে হয়। যার জন্য বলছেন অটল সাজেশন, অর্থাৎ নিজেকে তুমি নিজে সাজেস্ট করো। তুমি কি, তাহলে কি সাজেস্ট করলো? আমার ভিতরে বললাম আমাদের ঈশ্বর এত সুন্দর সৃষ্টি করেছেন বা সৃষ্ট হয়েছেন, আমি পরিপূর্ণ, কিন্তু আমার ভিতরে ওই প্রবৃত্তি আমাকে অনেক নিচে নামাতে চায়। আর তার জন্য তিনি বারবার আমাদের এই ধ্যান করার পরে
নিজেকে নিয়ন্ত্রিত করার শিক্ষা দিলেন। নিজেকে নিজে নিয়ন্ত্রণ করো, পুলিশ দরকার নাই, মিলিটারি দরকার নাই, তুমি কি করবে? তুমি অক্রোধী হও, অযথা তোমার ক্রোধ যেন অন্যের কোনো সর্বনাশ না করে, কোনো ক্ষতি না করে। তুমি অমানই হও। আমি অক্রোধী, আমি অমানই। তোমার এই ঠুনকো মান, সেই ঠুনকো মান নিয়ে তুমি সকলের কাছে যেতে পারছো না, সেটা না করে তুমি মানকে কি করো? বড় মানযুক্ত তোমার পিতা মাতার সম্মানটা রক্ষা করো, আর গুরুর সম্মান রক্ষা করে অমানি হয়ে সকলের কাছে এই শান্তির বার্তাটা পৌঁছে দাও। আমি নিরালস, আমার ভিতরে অলসতা আছে। অলসতা যদি থাকে দারিদ্রতার লক্ষণ। সেজন্য বলছেন তুমি অলসতা ত্যাগ করে সেই উষাবিষয় মন্ত্র সাধন ঠিকভাবে করবে। এরপরে বড় কথা বলেন, কাম লোভ ঘৃত বুঝছো। আমার ভিতরে কামনা আছে। আজকে সমগ্র বিশ্ব জুড়ে, আমাদের বিশেষ করে এইসব বাংলাতে, সে কামনার অপপ্রয়োগ, কামের অপপ্রয়োগে কত কত মায়েদের লাঞ্ছনা হচ্ছে, লোভের অপপ্রয়োগে কত লাঞ্ছনা হচ্ছে, মদমাত্মতার অপপ্রয়োগে আমি এর জিনিস স্মরণ করছি, ওই জিনিস স্মরণ করছি, এগুলো আছে। এই সমগ্র রিপুগুলোকে বশ করতে হবে, ইন্দ্রিয় বশ, নিজেকে নিজে করা। তাহলে কি হলো? কাম লোভ জিত বসি। তারপরে কেন আমি বশ করবো? আমি ইষ্ট প্রাণ, আমি আমি মন প্রাণ দিয়ে আমার যে ইষ্ট অর্থাৎ মঙ্গল দেবতা, আমি 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 যাকে গ্রহণ করেছি জীবনে, প্রাণ দিয়ে তাকে ভালোবাসবো, সকলের মধ্যে সেই ইষ্ট অর্থাৎ মঙ্গল প্রতিষ্ঠা করবো। কিভাবে করব? সেবা করতে, সবাইকে সেবা করে, আমার প্রতিবেশী পরিবেশের সকলকে সেবা করে, আমি ইষ্ট প্রাণতা দিয়ে সকলের ভিতরে ইষ্ট প্রাণতা সঞ্চারিত করি। আর তাহলে কি থাকতে পারবো? বৃদ্ধি, অস্তিত্ব, আমার অস্তিত্ব বৃদ্ধি, এক্সিস্টেন্স বৃদ্ধির পথে চলবে। যা জনে দেখতো পরমানন্দ, অস্তিত্ব বৃদ্ধির পথে আমি যদি ইষ্টের জাগরণ করি, সবাইকে ভাষা এবং বৃদ্ধি পাওয়ার কথা বলে, জীবনের কথা বলি, তাহলে কি হবে? আমি পরম আনন্দে থাকবো। আর এই পরম আনন্দে থাকলে কি হবে? কি অপূর্ব বলছেন। আর সেই পরম আনন্দে যখন থাকবো, সে আনন্দ কোথায় নিয়ে যাবে? উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, আমার শক্তি তখন অফুরান শক্তি, অফুরন্ত শক্তি। সে শক্তি কি হবে? প্রেম ও পুষ্ট চিরচেতন। তোমার এই প্রেম দ্বারা পুষ্ট হবে আমি চিরচেতন ভাবের ভাবি হব। এইখানে একটু জিনিসটা বুঝতে হবে। আমাদের এতক্ষণ আমাদের যে শরীর বিধান ছিল, আমাদের যে শরীর বিধানটা কি ছিল? আমাদের জৈবিক দেহ আছে তো, সে পিণ্ড দেহ মানে কাম ক্রোধ আছে। আর কাম ক্রোধ যখন থাকে না, কখন? আমরা দেহান্তর যখন হই, আর দেহান্তর হলে আমাদের কাম ক্রোধ থাকে না। আর এই জায়গাটা বুঝতে গেলে কি করতে হবে? তারপর বললেন তাহলে আমাদের কি হবে? আমাদের তিনি কিন্তু এইবার একেবারে শক্তির রাজ্যে পাঠালেন। কোন রাজ্যে পাঠালেন? এই রাজ্যটা হচ্ছে পরম পিতার রাজ্য, যেটাকে আমরা জীবাত্মা বলি। জীবাত্মার পরমাত্মার সঙ্গে যে আগম নিগম, তার সন্ধান শেখালেন কিভাবে? অজর অমর চিরচেতন। শরীর অজর থাকে না, শরীর তো জড় পদার্থ। এবার শরীরের বাইরে তিনি নিয়ে গেলেন কোথায়? আত্মার দিকে, অমরত্বের দিকে নিয়ে গেলেন। চিরচেতন। আমরা যখন এই কথা বলি, এটা বলে চেতন ভাব। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন হয় অবচেতন ভাব। আবার ঘুমের মধ্যে যদি আমি সারা না দিই, তখন অচেতন ভাব। আর এই ভাবগুলো যখন ঠাকুর বলছেন, এই কনসাসনেস, চেতনা, এই কনসাসনেস যখন ব্লক হয়ে যায়, তখন আমরা মরে যাই। আর সেখানটায় ঠাকুর যাতে আমাদের কনসাসনেস ব্লক যাতে না হয়, সেটাকে কনভার্টেড করেন এভার কনসাসনেস, চিরচেতন। আমি চিরচেতন, এই পথে তারপরে বলছি আমায় গ্রহণ করা, আমার প্রমাণ। আমি যদি প্রতিদিন এই রিভিউ করতে পারি লাইফটাকে, তাহলে কি হলো? আমার এই লিঙ্গ দেহ, আমি যার থেকে এসেছিলাম, আমার পিণ্ড দেহ আর লিঙ্গ দেহ আমার জীবাত্মার পরমাত্মার সাথে একটা সংযোগ সাধন করে দিল। আর আমার প্রকৃত জ্ঞান হলো, প্রকৃত শান্তি পেলাম, প্রকৃত সুখ পেলাম। এবার সব দিকে কেন দিতে হবে?
এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা যারা সনাতন ধর্মের অনুসারী, সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। শ্রীমদ ভাগবত গীতা সৃষ্টি হলো কোথায়? সেটা কিন্তু একটা ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, কোনো মন্দিরে নয়, কোনো আশ্রমে নয়, কোনো পাঠশালা নয়, কোনো কলেজে নয়, একটা যুদ্ধক্ষেত্রে সেখানে সৃষ্টি। যুদ্ধটা কি? ধর্ম আর অধর্মের যুদ্ধ। কৌরবরা অধর্ম করছেন, আর অধর্মের প্রতিবাদ করা হচ্ছে সনাতন ধর্মের একটা মূল প্রতিপাদ্য বিষয়। যার জন্য সেখানে বলছে যারা অবদ্ধ ক্ষতি করছে না, যেমন মাছ জলে খেলা করে ক্ষতি করে না, আমি তাকে তো মারতে পারি না। অবদ্ধকে বধ করা যাবে না, এটা যেমন পাপ। বদ্ধ যারা, তাদের যদি আমরা বধ না করি সেটাও সমান। কেমন? ঠাকুর এটাকে বোঝাচ্ছেন সুন্দরভাবে। তোমার শরীরে যদি কোনো গ্যাংগ্রিন হয়, আর সেই গ্যাংগ্রিন তোমার হয়তো একটা আঙুলে হলো, সেই গ্যাংগ্রিন হওয়ার সাথে সাথে তুমি আঙুলটাকে যদি অপসারণ না করো, কর্তৃত্ব না করে, কেটে বাদ না দাও, ওই গ্যাংগ্রিন সমগ্র দেহটাকে পচিয়ে দেবে। তাহলে সমগ্র দেহের স্বার্থে, সমগ্র দেহকে রক্ষা করতে গেলে তাহলে গ্যাংগ্রিনটাকে কেটে দিতে হবে, তো অধর্ম নাশ করতে হবে। তাই সেই জন্য মানে শাস্ত্র বলছে যারা যারা মানুষকে, অর্থাৎ আততায়ী, যারা আততায়ী কারা? সুন্দরভাবে গীতাতে মানে যুদ্ধটা হওয়ার কারণটা হচ্ছে আততায়ী বদ্ধ, যারা বিষ দেয়, ঘরে আগুন দেয়, জমি হরণ করে, নারী হরণ করে, এদের বলা হচ্ছে আততায়ী। আততায়ী বদ্ধ, সেই বদ্ধকে যদি বধ না করা হয়, অর্থাৎ গ্যাংগ্রিন যে সমাজটাকে নষ্ট করে দেবে, রাষ্ট্রকে নষ্ট করে দেবে, সভ্যতাটাকে নষ্ট করে দেবে, তাদের যদি আমরা সমুচিত শিক্ষা না দিই, তাহলে কি হবে? তার অধর্ম হবে। আর এই জন্যই কিন্তু সেই কুরু পাণ্ডবের ধর্মতীর্থ, কিন্তু অর্জুন কিন্তু বীর। অর্জুন যখন যুদ্ধ করছে, যুদ্ধক্ষেত্রে তার কিন্তু অনেকগুলো সার্টিফিকেট, মহান ধনুর্ধর, এবং তিনি কিন্তু সংযমী ছিলেন। 12 বছর তিনি কিন্তু ব্রহ্মচর্য পালন করেছেন। তাহলে সংযমী, কোন দিক দিয়ে তাকে আমরা কিন্তু ছোট মনে করতে পারছি না, অর্থাৎ অযোগ্য মনে করতে পারি না। ধনুর্ধর শুধু নয়, তাকে যদি আমরা দেখি তার সাধনাটাও ছিল। আর যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, 3 জন কিন্তু তার গুরু ছিল। কে ছিলেন? কৃপাচার্য ছিলেন গুরু, আচার্য কৃপাচার্য, দ্রোণাচার্য, আবার পূর্বে ছিলেন আচার্য ধম্ম। 3 জন গুরু থাকা সত্ত্বেও যখন প্রথমেই উনি যুদ্ধ করবেন না বললেন, সঙ্গে সঙ্গে তাকে একটু বললেন, এই সময়, বিষম সময়ে তুমি কেন অনার্য দুষ্ট, অনার্যদের মতো এরকম কথা বলছো? তুমি তোমার খাদ্য ধর্ম পালন করবে না? তোমার ক্ষত্রিয় ধর্ম তোমাকে পালন করতে হবে, না পালন করলে তুমি তো কি হবে? পতিত হবে। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন যুদ্ধ করবেন না, তিন কর্তব্য বিমূঢ় হয়েছেন, তখন তাকে একটা শ্লোকে বললেন, তোমার এই অবস্থা কেন জানো? নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভবায়ত শান্তির শান্তস্য কুত সুখম। তুমি তোমার পরমাত্মার সাথে, ঈশ্বরের সাথে যোগযুক্ত নও। পরম পিতা আমাদের ভেতরেই থাকে, পরম পিতা আমাদের প্রত্যেকটি মানুষের ঈশ্বর সর্বভূতানাং হৃদয় দেশ অতিষ্ঠতে অর্জুন। তাহলে ঈশ্বর সর্ববিধ হৃদয়ে থাকে। প্রোটোপ্লাজমিক যে ফোর্স, সেটা ঈশ্বর শক্তি, আর সেটাকে তুমি কাজে লাগাতে পারছো না, যার জন্য তুমি নিজের বুদ্ধি কাজ করছে। সুন্দরভাবে বলছে। তাহলে সেই জন্য তুমি বলছেন নাস্তি বুদ্ধির অযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা। তুমি যোগযুক্ত নও বলে তোমার বুদ্ধি কাজ করবে না, বাঁচার ভাবনা ভাবতে পারছো না। কোনটা প্রকৃত বাঁচার পথ, কোনটা মৃত্যুর পথ। আর তার জন্য তুমি কি করছো? সুখ পাচ্ছ না, শান্তি পাচ্ছ না। আর যে শান্তি পাচ্ছ না বলে তাহলে সুখ পাচ্ছ না, তাহলে কি করতে হবে? এই বলতে গিয়ে তাকে 18টা অধ্যায় শ্রীমদ ভাগবত গীতা জ্ঞান দিতে গেলেন, তাকে শুধু ধর্ম শেখাবার জন্য। পরবর্তীকালে যখন তিনি বিশ্বরূপ দেখলেন,
দেখার পরে তখন ভাবলেন এতদিন, এইবার একটু আমরা প্রেক্ষাপট দিই। এতদিন অর্জুন আর শ্রীকৃষ্ণ, অর্জুন শ্রীকৃষ্ণকে সখা মনে করতেন, সখার মতো ব্যবহার করতেন। তিনি যে পরম প্রভু পরমেশ্বর, সেই ভাবটা কিন্তু ভাবতেই পারে। তার জন্য পরম প্রভু শ্রীকৃষ্ণকে কি করতে হলো, তাকে বিশ্বরূপ দেখাতে হলো, তিনি যে পুরুষোত্তম সেটা বোঝাতে হলো। সেটা দেখার পরে তিনি বুঝলেন যে তুমি শুধু নিমিত্ত মাত্র কর্ম করবে, আমি কিন্তু সব করে রেখেছি, কিন্তু আমি যদি তোমাকে দিয়ে কর্ম না করাই তাহলে জগৎ কর্ম করবে না। তাহলে কর্মের দৃষ্টান্ত স্থাপন করার জন্য তোমাকে ধর্মযুদ্ধে প্রবৃত্ত হতে হবে। যখন এই বিশ্বরূপ দেখার পরে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না, বলছে তুমি শান্ত হও, তুমি যা বলবে, তুমি প্রভু, আমি দাস, তুমি আমার গুরু, পরম গুরু। সেই গুরু হিসেবে তাকে গ্রহণ করলেন, অর্থাৎ নিয়ম গ্রহণ করলেন, তাকে মেনে নিলেন। এই হচ্ছে দীক্ষা। তাহলে সব দিক হচ্ছে আমার জীবন চলার, আমি আমার ভিতরে শত্রুগুলোকে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই শত্রুগুলোকে পরাজিত করে আমি সত্তার পথে কিভাবে যাব, সেই শিক্ষা দেয়। তার জন্য কিছু সুন্দরভাবে বলছেন, শিক্ষা গুরু থাকলেও অনেক, থাকুক না, শিক্ষক যেমন পায়। অর্জুনের শিক্ষা গুরু তিনজন ছিলেন, ইষ্টগুরু একই, কিন্তু ইষ্টগুরু এক কে, যখন তিনি আসেন সেই একই রামচন্দ্র, সেই শ্রীকৃষ্ণ এসছেন, আবার সেই শ্রীকৃষ্ণ বুদ্ধদেব হয়ে এসছেন। এই রাম কৃষ্ণ বুদ্ধদেব, এই যে অনুসারী, এইটা হচ্ছে আচার্য পরম্পরা। এই শিক্ষাটা কিন্তু বর্তমান পুরুষোত্তম দিনের, আর কেউ দেখে। আর দিনের বলেই কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম। তার জন্য সপ্তদশের প্রথমেই তিনি বলছেন, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হচ্ছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে একেবারে আমাদের যে যাদের সনাতন ধর্মের মূল কথা। তাহলে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে, এটা কিন্তু ভারত মানে একেবারে আর্যাবর্ত, বৃহত্তর ভাবে আর্যাবর্ত, যেটা আমরা বিষ্ণু সংহিতাতে পাই, বিষ্ণু পুরাণের ভিতরে আছে। ভারতবর্ষ তখন কত বড় ছিল সেটা একটু দেখে নেবেন, বিশাল তখনকার কথা বলছে। আর্যাবর্ত যেটা আর্য ভারতবর্ষ আমার যে সংগীত, তার ভিতরে তার চতুর্দিক, তার সীমানা বর্ণিত হয়েছে। তাহলে সেখানে এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যে শিক্ষা দিলেন, ভবিষ্যৎ কল্যাণ, পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, এই শিক্ষাটা কে দিয়েছে? সম্প্রদায় নিরপেক্ষ ধর্মের শিক্ষা ঠাকুর অনুকূলচন্দ্র দিলেন। এটা কোথায় পাওয়া যাবে? আজকে হৃদয়পুরের পবিত্র ভূমিতে যখন সেই শুধু আমরা যেখানে আপনার অনুষ্ঠানটা পরিচালনা করছেন, সেই ইউএসএ থেকে যিশু খ্রিস্টের প্রেমিক হাউজারম্যান, স্পেন্সার, তারা যখন গেলেন, ঠাকুর কিন্তু তাদের যে ইষ্ট যিশু খ্রিস্টকে সম্মান করলেন, সে যিশু খ্রিস্টের কথাই বললেন, তিনি তার কথা একটাও বলেন, হিন্দু ধর্মের কথা বলে কিছুই বলে। আমরা খলিলুর রহমান যখন তার কাছে গেছেন, তাকে কিন্তু হযরত রসুলের কথাই, হযরত রসুলের প্রেমী করে তুলেছেন। আর তারপর ওই খলিলুর রহমান তখন বলছেন, অনেকে তখন বলেছিল ইসলাম ভক্তরা, হ্যাঁ তুমি একটা হিন্দু গুরুর কাছে গেছো, হিন্দু গুরু তোমাদের এই করেছে, এই করেছে, এই করেছে। তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন, আমাদের ইসলামে তো নূরের কথা আছে, নূরের সন্ধানের কথা, তোমরা নূরের সন্ধান পেয়েছো কেউ? বলছে না। বলছে ওই যার মধ্যে আমি জীবন্ত একটা হযরত রসুলকে খুঁজে পেলাম, তিনি কিন্তু আমাকে নূরের সন্ধান দিয়েছে। তিনি কিন্তু আমার যে ইষ্ট হযরত রসুলকে আরো আরো বেশি করে পাওয়ার একটা পথ দেখিয়েছে। এই যে সমান নাই। তাহলে ধর্ম এবং সাম্প্রদায়িকতা নিয়ে এখন সমগ্র বিশ্বব্যাপী যে একটা আলোড়ন উঠেছে, ধর্ম আলাদা, সম্প্রদায় আলাদা, এই জিনিসটা থাকে। অনুকূলচন্দ্র কি করলেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, এই সব থেকে এই যেটা নিয়ে সাম্প্রদায়িকতা হয়, সেটাকে সুন্দরভাবে একবারে পরিকল্পিত ভাবে বাদ দিয়ে শুধু ধর্মটাকে উপস্থাপনা করে। কিভাবে? একেবারে আন্তর্জাতিক ভাষায় আপহোল্ডিং আওয়ার্স অফ এক্সিস্টেন্স ইজ আপহোল্ডিং আওয়ার্স অফ এক্সিস্টেন্স, বাঁচা বানার মর্মজা কত সুন্দর।
সেখানে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, সকলে বাঁচা বাড়ার সাথীরা হতে হবে। কিন্তু এই বাঁচা বাড়ার সাথীরা যদি না হও, তুমি যদি এই বাঁচা বাড়াকে ক্ষতি করো, তখন তোমাকে কিন্তু দুর্বারহীন বিরোধ, মানে কোনো বিরোধহীন দুর্বার বিরোধ করতে হবে। আর যদি না করি তাহলে অন্যকে বাঁচানো যাবে না। আমি যদি আমার যে ক্ষতস্থানটা, যে ক্ষত করছে, যে গ্যাংগ্রিন হচ্ছে, সেই গ্যাংগ্রিনটাকে যদি অপসারণ না করি, তাহলে তো আমি দেহটাকে বাঁচাতে পারবো না। তাহলে সমগ্র সভ্যতার দেহকে বাঁচাতে গ্যাংগ্রিন রূপ যে ক্ষতগুলো, দুষ্ট ক্ষত, তাকে অপসারণ করার নামই কিন্তু। আর সেটা যদি না করি, তাহলে মানব সভ্যতাকে টিকিয়ে রাখা। আমরা ইতিপূর্বে বলেছিলাম হিংসার কথা। আজকে সভ্যতার যা কিছু ক্ষতিকারক দিক হচ্ছে হিংসা। তার হিংসার মূল কারণ হচ্ছে অহংকার। মানে যাদের দীক্ষা দেওয়া নেই, অর্থাৎ গুরু ধরা নেই, যার কাছে কৈফত, অন্তর দেবতার কাছে কৈফত দেওয়ার নেই, সে করে কি ভেতরকার, আমাদের ভেতর যে শয়তান, সেই শয়তানের তাবেদারি করে। আর সেটাই হচ্ছে অহংকার। অহংকার আসক্তি আনে, অহংকার আসক্তি আনে। আসক্তি থেকে আসে কাম, অশক্তি থেকে অহংকার, আসক্তি, লোভ, কাম, কামনা, আর কাম থেকে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে আসে হিংসা। দীক্ষা না নিলে মানুষ যদি অনিয়ন্ত্রিত থাকে, তখন তার ভিতরে যে রিপুগুলো থাকে, রিপুরা এইভাবে তাকে হিংসার দিকে ঠেলে দেয়, যার ফলে একটা মানুষ আরেকজনকে মারতে পারে, ধ্বংস করে দিতে পারে, বাড়ি জ্বালিয়ে দিতে পারে। আর যার ভিতরে প্রেম আছে, সে কি করে? সুন্দর, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ট স্ফুরে, যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা ইষ্ট স্ফুরে, সকলে আমার ইষ্ট, এই ভাব। আর সেটাই ঠাকুর বললেন, সেই ইষ্টে ভক্তি। কিরকম ভক্তি জানতে হবে? তাহলে ভক্তিটা কোথেকে আসে? আমরা সব জায়গায় ইষ্ট দর্শন, সকলের মধ্যে। তাহলে সেই ইষ্ট মানে অস্তিত্বের সাথে যুক্তি যারা, অস্তিত্ব পরায়ণ, সে সতের সাথে সংলগ্ন যারা, তারাই সৎ পুরুষ যিনি, সৎ গুরু যিনি, তার সঙ্গে সংযুক্তি যাদের আছে, দীক্ষা গ্রহণ করা আছে, তাদেরই ভক্তি লাভ হয়। তাহলে ভক্তি এনে দেয় জ্ঞান। তাহলে সংযুক্তি, দীক্ষা নিয়ে সংযুক্তি থাকলো, তখন হলো ভক্তি। আর ভক্তি আনে জ্ঞান, আর জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে ঠাকুর অনুকূল জন্য সত্যানুসরণ কি বললেন? যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগবে, ততদিনও একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে লক্ষ্য রেখো। আর তা যদি না করো, তোমার চাইতে দিন আর কি? কত বড় কথা দেখুন। একটা পিপিলিকার মতো নিকৃষ্ট প্রাণীও যাতে বাঁচতে পারে, আমার দ্বারা তার যেন কোনো ক্ষতি না হয়, এই তো প্রেম। কার জন্য? যে ভক্তি এনে দেয়। আর জ্ঞান যখন আছে, সর্বভূত আত্মবোধ হয়। কেমন সুন্দর ভাবে একটা কঠিন একটা কথা বলেন, যাহা যাহা দৃষ্টি পড়ে, এটা তো আমাদের বৈষ্ণব শাস্ত্রের কথা আছে। আর সেখানে বলছেন, ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ। গাছপালা, পশু পাখি, পারিপার্শ্বিক সবকিছুর মধ্যে ইষ্ট মঙ্গল প্রতিষ্ঠা করে। ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ যখনই তোর হবে, ব্রহ্ম বোধের প্রথম ধাপটি ঠিক পাবি তুই। তো আমরা যে ঈশ্বরীয় পথে যাব, এটা বোধের পথ, ধর্মের পথ। আর সেই পথে যেতে গেলে সবাইকে, আমার পরিবেশের যা কিছু আছে, সবাইকে ইষ্টের সাথে ইষ্টি মনে করে, ইষ্টের তিনি প্রতিভূ মনে করে, সকলের ভিতর ঈশ্বর আছে এই বোধ আছে এই মনে করে সবাইকে প্রেম চলন করতে। তাই জন্য বলছে, তাই ভক্তি এনে দেয় জ্ঞান, আর জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়, আর সর্বভূতে আত্মবোধ থেকে আসে অহিংসা, আর অহিংসা হতে আসে। আমরা যারা প্রার্থনা করি, প্রার্থনার মধ্যেও সুন্দর বলছি, তিনি আমাদের অরাতি দিক থেকে দহন করবো। আমার যেন শক্ত বুদ্ধি না হয়, আমি যেন কাউকে অযথা পীড়ন না করি। আবার আমরা যখন এই প্রার্থনা করি, সেখানে বলছি, মদাত্মা সর্বভূতাত্মা মদ গুরু শ্রী জগৎ গুরু আছে তো। তাহলে মদাত্মা, আমার আত্মা আমাকে যদি মারবে লাগে, তাহলে
অন্য একজনকে মারলেও তো লাগে। আমি একটা গান শুনেছিলাম, একটা গানের কথা আপনারাও জানেন, কারো মনে যদি তুই বিশ্বের আঘাত, সে আঘাত লাগবে কামান গায়ে। একজন সাধকের গান ছিল। তাহলে এত হিংসা হবে কেন? তাহলে সৎ পুরুষের সাথে, পুরুষোত্তমের সাথে যে দীক্ষার মাধ্যমে যোগযুক্ত হয়, তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার আত্মনিয়ন্ত্রণ হয়। আর আত্মনিয়ন্ত্রণ যদি হয়, তখনই তার পরিবারের নিয়ন্ত্রণ করতে পারে। আর পরিবার নিয়ন্ত্রণ, এক একটা পরিবার ধীরে ধীরে কি হয়, সমাজ নিয়ন্ত্রণ করতে পারে। আর সমাজ নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে। তখন কিন্তু ওই তথাকথিত ভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতা বোধ কোন ধর্মে, সনাতন ধর্মে তো নেই। আমাদের সবাইকে যারা অধর্মের পথে চলছে, অর্থাৎ মানুষের বাঁচা বাড়ার, বাঁচা এবং বৃদ্ধি করাকে ব্যাহত করে, আমি তাকে সঠিক পথে নিয়ে আসি। রাজা ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা এত সুন্দর ভাবে দিলেন সকলের জন্য। তিনি কিন্তু একটা সম্প্রদায়ের কথাই বললেন না, সৎসঙ্গ চায় মানুষ। হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, বৌদ্ধ বোঝে না, খ্রিস্টান বোঝে না, সে চায় পাকিস্তান। সে চায়না বোঝে না, রাশিয়া বোঝে না, সে পাকিস্তান বোঝে না, সে চায় পাকিস্তান। সাকিস মানে ঈশ্বরের সাথে সবাই যাতে যোগ ও যুক্ত হতে পারে, সেই স্থান, তার সেই স্থান করার জন্য পরম রাষ্ট্রিক সময় নিজে ছিলেন। পরম রাষ্ট্রিক সমবায় হারহানি বাঁধবে। আর পরম রাষ্ট্রিক সমবায় আনতে গেলে তাহলে কি হবে, মানুষকে ঈশ্বরের পথে চলতে হবে। প্রত্যেককে যে যেখানেই থাকুন না, সেখানে তিনি বর্তমান পুরুষোত্তম এই যে আত্মনিয়ন্ত্রণের যে সাধনা দিল, সে সাধনায় তো কাউকে আলাদা করে কিছু করেননি। তাহলে এটাকে গ্রহণ করলে কি হবে, সবাই আমাদের আপন হবে। যে দৃষ্টান্ত দেখা যায় আজকে আমরা এবার এই সৎসঙ্গের শতবর্ষ নবীকরণ হলো দেওঘর। অনেক লোক এসেছিল, লক্ষ লক্ষ লোক। কোনো অশান্তি তো হয়নি, কোনো রিপোর্ট হয়নি, কোনো হিংসা হয়নি। এই যে মানুষের ভিতরে নিয়মনা শৃঙ্খলা স্থাপন, সেটা কিসের জন্য হয়েছে? শুধু বিখ্যাত আর আমার আমার একটা কেন্দ্র আছে, আমার গুরু আছে। আমি যদি অন্যায় করি, আমি যদি অপরাধ করি, তাহলে আমার গুরু কষ্ট পাবে। আমি আমার গুরুকে কষ্ট দেব? তিনি যেখানেই আছেন, তিনি হিরণ্যগর্ভ পুরুষ হয়ে আছেন। যাকে আমরা গড পার্টিকেলস বলে, সেই গড পার্টিকেলস সেখানে স্থায়ী হয়ে আছেন। সেটাই যদি সৃষ্টির সব নিয়মনা হয়, তাহলে তাকে তো আমাদের গ্রহণ করতে হবে। আর এই গ্রহণ করার ফলশ্রুতি যদি এই সভ্যতাকে আমরা সঠিক পথে পরিচালিত করতে চাই, তাহলে বর্তমান পুরুষোত্তম একমাত্র আমাদের গতি। কেমন গতি? আমরা যারা সনাতনী বলে নিজেকে প্রচার করি, যারা বলে আমরা সনাতন ধর্ম, অবশ্যই আমরা সনাতনী, সবটাই সনাতন ধর্ম থেকে এসছে। তাহলে সমগ্র বিশ্ব জুড়ে সনাতন ধর্মের প্রথম গ্রন্থ যেটা ছিল শাস্ত্র, সেটার নাম ব্রহ্মসূত্র। সে ব্রহ্মসূত্র অনেক বৃহৎ আকার ছিল, সম্ভবত 10 লক্ষ শ্লোক ছিল। সেটাকে ধীরে ধীরে আমাদের ঋষিরা ওখান থেকে তুলান করলেন, ওখান থেকে ধর্ম একটা পাঠ করে দিলেন। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, পুরুষার্থের চতুর্থ বর্গ। সেই ধর্মার্থ যেটা মনুসংহিতার ভিতরে, সংহিতার মধ্যে রয়েছে, অর্থ অর্থাৎ আমাদের জীবনকে চালাতে, পরমার্থের পথে চালাতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে অর্থ। আমাদের ভারতবর্ষের কৌটিল্যের অর্থশাস্ত্র ওখান থেকে নেওয়া। আর সেই কৌটিল্যের অর্থশাস্ত্র সবাই বিদিত। সে অর্থশাস্ত্রে রাষ্ট্রের কথায় বলতে গিয়ে সুন্দরভাবে বলছে, এটা কিন্তু ধর্মের কথা, সনাতন ধর্মের কথা, সবাইকে বুঝতে হবে, জানতে হবে। সুখস্য মূলম ধর্মাম, সুখের মূলে ধর্ম, অর্থাৎ ধর্ম পালন করলে সুখ পাওয়া। ধর্মস্য মূলম রাষ্ট্র, ধর্ম পালন করতে গেলে রাষ্ট্র বিধি করতে হবে। আর রাষ্ট্রস্য মূলম অর্থম, অর্থাৎ পরমার্থ যেটা পুরুষার্থের চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বর্ণাশ্রম ধর্ম,
এই যে মূলত একে বলা হয় অর্থ, টাকা পয়সা নয় কিন্তু, এটাই পরমার্থ। এই পরমার্থ দিয়ে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে, রাষ্ট্রের গাইডলাইন হচ্ছে এই পরমার্থ। তারপরে কি বলছেন, সেই রাষ্ট্রস্য মূলাম জ্ঞান ও বিদ্ধ সেবায়। রাষ্ট্র যাদের দ্বারা নির্মিত হবে, লোক লাগবে তো, রাষ্ট্র পরিচালক লাগবে তো, জ্ঞান বিদ্ধ সেবায় মানে অর্থাৎ ইন্দ্রিয় বিজয়, মাত্র ইন্দ্রিয়র উপরে বিজয় প্রাপ্ত যারা আছে, ইন্দ্রিয় জয়ী যারা, অর্থাৎ আমার কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্যকে নিয়ন্ত্রণকারী যারা, ইন্দ্রিয়ের উপর আধিপত্য যারা, তাদের ইন্দ্রিয় বিজয়ী করা হয়েছে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। আর তার বলছে তার ইন্দ্রিয় বিজয় কিভাবে হতে হবে সেটাও আছে। ইন্দ্রিয় ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞান বিদ্ধ সেবা। ইন্দ্রিয়ের উপরে বিজয় প্রাপ্ত হতে গেলে জ্ঞান বিদ্ধকে সেবা করতে হবে। আর জ্ঞান বিদ্ধ সেবা বিজ্ঞানম, জ্ঞানবিদ্ধকে একমাত্র পুরুষোত্তম, যিনি ইন্দ্রিয় জয়ী, যিনি সমগ্র সরস্বর্যকে তিনি জানেন, সরস্বতীর অধিকারী, তিনি ইন্দ্রিয় বিজয়ী, তার দীক্ষা যদি নেই তাহলে আমি ইন্দ্রিয় বিজয়ী হতে পারবো। আমার যদি ইন্দ্রিয় বিজয়ী হই তাহলেই রাষ্ট্র পরিচালনায় আমি একজন রাষ্ট্রের প্রজা হতে পারবো। আমাদের যে প্রজাতন্ত্র, প্রজা শব্দের অর্থ প্রকৃষ্ট জাত, তাহলে কি হবে, ইন্দ্রিয় বিজয় হয়ে আমি স্বামী স্ত্রী ইন্দ্রিয় বিজয়ী হবে, একটা গৃহ রচনা হবে, তাকে দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে আমাদের সনাতন ধর্মে তাদেরকেও দীক্ষা নিয়ে শিক্ষা চলেছে। ব্রহ্মচর্য আশ্রমে যেতেন, সেখান থেকে সমাবর্তন হয়ে আবার গারস্থ আশ্রমে আসতেন, তাহলেই সে বিবাহের উপযুক্ত পাত্র হিসেবে নির্বাচিত হতেন। যারা এরকম দীক্ষিত ছিলেন না, অর্থাৎ আমাদের ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করেননি, উপনীত হয়নি, তাদের কেউ বিবাহ, তাদের কাছে কেউ নিজের মেয়েকে দিত না বিবাহার্থে। এই যে নিয়মগুলো ছিল সেটা নষ্ট হয়ে গেল, তাহলে দীক্ষা কতখানি প্রয়োজন আছে। তাহলে এটা হলে সে একটা ভালো কি হচ্ছে, তখন সে ভালো নাগরিক, প্রজা, প্রকৃষ্ট জাত। আমি যদি ভালো বিবাহ করি, আমি যদি অনুলোম বিবাহ করি, অর্থাৎ বর্ণে, বংশে, বয়সে, স্বাস্থ্যে, শিক্ষায়, হ্যাঁ, কি নারী মা হবে, সেই নারী কিন্তু ওই শিক্ষা দেওয়া হতো 64 কলার মাধ্যমে। তুমি সেইভাবে নির্বাচন করে তোমার স্বামী নির্বাচন করবে, আর তাতে তুমি আদর্শ একটি মা হতে পারবে, আদর্শ প্রজা, প্রকৃষ্ট জাতক, দেশের নাগরিক। আর আদর্শ তৈরি করতে হবে না, আর না হলে তো কিছুই হবে না। একটা টবে একটা ফুল গাছ লাগাতে গেলেও তো তার বীজ শোধন করতে হয়, মাটি শোধন করতে হয়, তাকে সুন্দরভাবে বেড়া দিতে হয়, এটাই দীক্ষা। তৈরি করার পরে সেটাও তো দীক্ষাটা নিয়ম না, বেড়া দিতে হয়, রক্ষা করতে হয়, সার দিতে হয়। তাহলে একটা ফুল গাছ লাগাতে গেলে, চাষ করতে গেলে এত নিয়ম যদি লাগে, তাহলে মানুষের চাষ করতে গেলে, সুস্থ মানুষ যদি করতে হয়, তাহলে এই নিয়মগুলো লাগবে না? লাগবে তো। তার জন্য বললেন যে আমাদের বিজ্ঞানীরা, সমাজ বিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা বলছে আদর্শ মানুষকে একবারে ইয়েতে রয়েছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে হেলথের যে ডেফিনেশন, স্বাস্থ্যের সংজ্ঞার মধ্যে এগুলো দেওয়া হচ্ছে। একটা মানুষকে কেমন ভাবে মানুষ হতে হবে, তাহলে মানুষকে কি হবে, পিতা মাতার সুসন্তান হতে হবে, সন্তানের কাছে সুপিতা, স্বামীর সুস্ত্রী, স্ত্রীর সুস্বামী, সমাজের সুবন্ধু, রাষ্ট্রের সুনাগরিক। তবে এমন একটা মানুষ জন্মাতে গেলে তাকে দীক্ষিত হতেই হবে, ঈশ্বরকে মাথায় নিয়ে, ইষ্টকে মাথায় নিয়ে না চললে প্রবৃত্তি নিয়ন্ত্রণ হবে না। আর প্রবৃত্তি নিয়ন্ত্রণ যদি না হয়, আমি একটা সুসন্তানের জনক হতে পারবো না। তাহলে আমার পরিচয়, আমি পিতা হবো, একটা পুরুষের পরিচয় সে আদর্শ পিতা হবে। আদর্শ পিতা হলে যা যা করতে হবে সেটা করতে হবে। আর একটা নারীর সর্বোচ্চ পরিচয়, সে আদর্শ মা হবে, সেটা করতে গেলে যা যা করতে হবে সেটা হতে হবে। তার জন্য যদি আমার জীবনকে, মানব জীবন কিন্তু বলা হচ্ছে, আমাদের শাস্ত্রে বলেছেন, পণ্ডিতেরা বলছেন, 84 লক্ষ জলি ভ্রমণ করার পরে এই মানব জীবন, তাকে যদি আমরা সার্থক করতে চাই, তাহলে তো সেই
জীবনকে সার্থক করতে গেলে আমাদের সেই জীবনের উৎস যিনি পরম পিতা, পিতার পিতা পরম পিতা, আমরা হলাম আমাদের ভাগ্য বিধাতা। আমার ভাগ্যকে আমি নির্ধারণ করব, নিয়ন্ত্রণ করব। তাহলে তাকে না ধরে আমি তো ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারি। আর এটা যখনই করতে পারবো তখনই একটা আদর্শ মানুষ হবো। আর আদর্শ মানুষের কি হবে আমার পরিণতি? সে পরিণতি সুন্দর ভাবে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, সেই সত্তা সচ্চিদানন্দ, অসৎ বিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক, যা ধর্ম ধর্মভূতায় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ এইখানটায়। আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। ওই কামগুলো যেটা বললাম সে নিয়ে বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি। তাহলে ধীতি মানে আমাকে ধরে রাখা। এইভাবে সংহতি শক্তি আস্তে আস্তে এলে তখন কি হচ্ছে, আমার চরণ তলাটা কোথায় দিলেন, তখন এই চাওয়া পাওয়া শেষ হয়ে যায়। যখনই আমি ঈশ্বরকে বুঝতে পারি তখন কি হয়, তখন কি হয়, কৃষ্ণার একান্ত নির্বাণ। আর চাওয়া পাওয়া নেই। মহাচেতন সমুত্থান, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আর কাউকে চাই না। মহাচেতন সমুত্থান। আর সেটাকে ঠাকুর সুন্দর একটা ছোট্ট বাণী দিয়ে বললেন, মা নিরস্ব মা দহি সত্যকে চেত মৃত্যু বল হয়। বলো না, তুমি প্রবৃত্তির ফাঁদে পড়ে এমন চলনায় চলো না, মৃত্যুকে আবাহন করো না। তাহলে কি করবে? আবার এমন চলনায় চলো তুমি নিজেও মরবে না, অপরকে অর্থাৎ জাদন করে সবাই দীক্ষিত করাও, সৎ মন্ত্র গ্রহণ করাও, সৎ পথে পরিচালিত করো। তাহলে কাউকে মেরো না, আরো তুমি মৃত্যুকে অবলুপ্ত করো। অর্থাৎ আমি ওই যে প্রথমে শুরু করেছিলাম শত অনুজ্ঞা দিয়ে, সেই শত অনুজ্ঞা কৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থানে ঠাকুর বলে দেয় বাণীতে, আমার এই চাওয়া পাওয়া শেষ, কৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান সেই পথে যাবে। তার জন্য ঠাকুর বলবেন আমাদের, তুমি দীক্ষা নাও, ধর্ম কর্ম যাই করো না কেন, সাধন করতে হবে। উঠালি সেই মন্ত্র সাধন করতে হবে। কেন করতে হবে? সাধন করলে ঠাকুর বলছেন সেই সাধনার মাধ্যমে এই যে নাম আমাদের মহামন্ত্র দিল, তার ভিতরে বলছেন সমস্ত মন্ত্রের ভিতরে আছে। আর এই মন্ত্র জপ করবে, এই মন্ত্র যদি সাধন করা যায়, সমগ্র মন্ত্র মন্থন করে এটা দিলেন, আর সেই সাধন হয়। তাহলে কি হয়, এই জপ করার পরে জ্যোতির দর্শন হয়। জ্যোতির দর্শন যখন হয়, তাহলে ঠাকুর বলছেন তোমার এই দেহ যখন থাকবে না, দেহ তো ত্যাগ করতে হবে, সে পরম পিতার দেহ আবার পরম পিতার কাছে যাবে। আর তখন সারা জীবনের যে ভাব, সেই ভাবটা মৃত্যুর সময় চলে আসে। মৃত্যুর সময় সুন্দর ভাবে আসে, এক একটা বলছে সিনেমার মতো, চলচ্চিত্রের মতো চোখের সামনে আজ্ঞা চোখে এই জায়গাটায় আসে। আর সেটাকে তখন ওই সময় যে ভাব নিয়ে আমরা দেহত্যাগ করব, সেই ভাবে আমাদের জীবাত্মা চলে যাবে। তাহলে দীক্ষা নেওয়া থাকবে, ঠাকুর বলছেন দীক্ষা নেওয়া থাকলে কি হয়, তখন ওই পরম পিতাকে ডাকিয়ে ওই যে সাধনা করছো, সাধনা করে যে জ্যোতির দর্শন পেয়েছিলেন, জ্যোতি ওটাই নিউ শব্দ, সেই জ্যোতির সাথে পরিচিত যদি থাকো, তখন এই যোগ যুক্ত হয়ে ধ্যানস্থ থেকে আজ্ঞাচক্রে তাকে স্মরণ করে, দেহ মন্দির হচ্ছে আজ্ঞাচক্র, আমাদের মানব দেহের মন্দির, পরমাত্মার আবাসস্থল। আর সেখানে ওই যে জ্যোতি হবে, সেই জ্যোতির ভিতরে পরম পিতা আসে। পরম পিতা এসে তার দেশে নিয়ে যান। তাহলে কি হলো, একে বলে চির চেতন ভাব। আমার কনসাসনেস, আমার চেতনা ব্লক হতে দিল, আমার দেহ পড়ে রইল। কারণ আমি যখন জন্মেছিলাম তখন এক্টোপ্লাজম ছিল, একটা একটা আমার মায়ের অর্ধকোষ, বাবার অর্ধকোষ, এই দুটো মিলে এটা বলে এক্টোপ্লাজম। আর এটা দিয়ে একটা প্রোটোপ্লাজম হলো। আর সেই প্রোটোপ্লাজম থেকে সেল ডিভিশন করতে করতে আমার একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমগ্র বৈচিত্র্যের মধ্যে আমি একটা মানুষ হলাম। আবার আমি যখন চলে যাব, এই পিণ্ডদের শক্তি ছেড়ে যেতে হবে, কিন্তু যে শক্তি দিয়ে আমি এসেছিলাম সেই শক্তি বেরিয়ে যাবে, যাকে একটা বলি জীবাত্মা, আত্মা। আর ঠাকুর বললেন তুমি সেই শক্তি পরম পিতার সাথে মিলিত করে নাও। আর এইটাই হচ্ছে মৃত্যুকে অতিক্রম করা, অমৃত আহরণ করা। আর এটা ভারতবর্ষের কথা, ভারতবর্ষের আজকের কথা নয়,
যাজ্ঞবল্কের মহিষী স্ত্রী মূর্তি দেবী তাকে যখন জাগতিক অর্থ দিচ্ছেন, অর্থাৎ তিনি কখন যাবেন, তিনি চতুরাশ্রমের বানপ্রস্থ আশ্রমে যাবেন। যাজ্ঞবল্ক দুজন স্ত্রীকে ডাকলেন, জাগতিক সম্পদ ভাগ করে দিলেন। কাত্যায়নী দেবী তার সম্পদ নিয়ে খুশি ভাবে অনুমতি দিয়েছেন, খুশি হয়ে। কিন্তু মৈত্রী দেবী বললেন, আপনি যে জাগতিক সম্পদ দিলেন, জাগতিক সম্পদ দিয়ে আমি অমৃত লাভ করতে পারবো, পরম পিতার দর্শন পাবো, ঈশ্বরের দর্শন পাবো যেখানে মৃত্যু নেই? তখন হচ্ছে না, জাগতিক সম্পদে তা লাভ হয়। তাহলে আমি যাতে অমৃত লাভ করতে পারি, আপনি সেই শিক্ষা আমাকে দিন। তখন তাকে দীক্ষা দেওয়া হলো, ভজন দেওয়া হলো, সাধন দেওয়া হলো। তিনি সাধন করলেন, সাধন করে যে সন্ধান পেলেন অমৃতের, তখন প্রণাম করে বলছেন, স্বামী আমি পেয়েছি সন্ধান। বলে, কি পেয়েছো বলতো? তার শ্লোকটা সবাই জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছে। অসতো মাসাদ গামায় তমসো মাজাতের গামায় মৃত্যু অমৃতম গামায়। অসতের মধ্যে থেকেও আমি যেন সতের লক্ষ্যে বিরাজ করতে পারি। অন্ধকার মধ্যে যে তমসা, অন্ধকার রাজ্যে থেকেও যেন জ্যোতির সন্ধানে দিতে পারি, জ্যোতির লক্ষ্যে।